পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাইলেন। বিবাহ করাইয়া মসজিদে বসে বসে সাহাবীদেরকে একটা দুইটা তিনটা যতটুকু সম্ভব তৌফিক অনুসারে অনুষ্ঠান করলেন, খেজুর বিতরণ করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ করাইলেন। বিবাহ করানোর পর সাহাবীদেরকে মেহমানদারি করাইলেন, মসজিদে বসে বসে খেজুর বিতরণ করলেন, তাদেরকে খাওয়াইলেন। এর পরদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মিটিং করলেন, বসে বসে আলোচনা করলেন যে আজকেই উহুদের ময়দানে জিহাদের জন্য আমাদেরকে যাইতে হবে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে, উহুদের ময়দানে জিহাদ করার জন্য আমরা যাব, এইভাবে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আমি আপনার সাথে জিহাদের ময়দানে, উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাইতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে হানজালা, গতকাল তোমাকে আমি বিবাহ পড়িয়েছি, অথবা আজকে রাত্রে, গত রাত্রে বিবাহ পড়িয়েছি। আজ তোমার জন্য জিহাদের ময়দানে যাইতে হবে না। আজ তুমি নববধূর সাথে সময় কাটাও। তোমাকে আজকের এই জিহাদ থেকে আমি আল্লাহর রাসূল ছুটি দিয়ে দিলাম। কি দিলেন? ছুটি। সাহাবীদেরকে ছুটি দিলেন। আপনারা এখানে জুমার নামাজ পড়তে আইছেন, কেউ যদি কই বলে নামাজের কথা বলা যাইব না, নামাজের কথা তো আল্লাহ নিষেধ করেন নাই, কোথাও কোনো ছুটির সিস্টেম নাই। জিহাদের বেলায় যাইয়া কোনো কারণবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত। কি বলেন? তিনি বললেন, ও হানজালা, আপনাকে আমি আজকে ছুটি দিলাম, কারণ আজকে বিবাহ করিয়েছি, আপনাকে বিবাহ করিয়েছি, এখনো 24 ঘন্টা হয় নাই। আপনাকে আমি নিয়ে জিহাদের ময়দানে যেতে পারবো না। জিহাদের ময়দানে ওখানে কাফেরদের মোকাবেলায় জিহাদ, ওইখানে তো রিস্ক হবে, জীবনের নিরাপত্তা নাই, কেউ কাউকে বাঁচাতে পারবে না। নিজেই জিহাদ করে হয়তোবা মৃত্যুবরণ, শাহাদাত বরণ করতে হবে। এই রিস্কে আপনার নববধূকে আমি ঘরে রেখে আপনাকে সঙ্গে করে নিয়ে আমি পয়গম্বর জিহাদে যেতে পারি না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে ছুটি দিয়ে তাকে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিলেন। যাও, তুমি তোমার ঘরে যাও, তোমার কামরায় যাও, আমরা জিহাদের ময়দানে গেলাম। রাত্রি যখন গভীর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে এমন সময় কে যেন চিৎকার মেরে ডাকতেছে, ও কে আসো নবীর পয়গম্বরের সাহাবী, কে আসো পয়গম্বরের উম্মত, ও নবীর আশিকের দল। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তার রক্ত উহুদের ময়দানে টকবগে রক্তগুলো ছিটে ছিটে পড়ে আছে। আল্লাহর পয়গম্বরের খবর নাই। আর তোমরা কে কোথায় আসো? আসো পয়গম্বরের পক্ষ হয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে আসো। এইভাবে চিৎকার মেরে মেরে একজন ডাকছে আর দৌড়াচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে বাজছে এই কথা। শোনার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে দাঁড়িয়ে বললেন, ও বেগম, আজ তোমার সাথে আমার বাসর ঘর, বাসর রাত, প্রথম রাত্র তোমার সাথে আমার মিলন হয়েছে। এই মুহূর্তে আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদের ময়দানে যাইয়া নিজের জীবন বিলীন করে দিলেন, এইরকম নবীর এইরকম এই অবস্থার মধ্যে আমি সাহাবী, ওই পয়গম্বরের সাহাবী, আমি সুখের বাসর করতে পারি না, আমি ঘরে বসে থাকতে পারি না। এই কথা বলে তিনি তরবারি হাতে নিয়ে দৌড় দিলেন। দৌড় দিতে প্রস্তুত। বেগম বললেন, আপনি গোসল করে যান, আপনার উপর গোসল ফরজ। আল্লাহু আকবার। গোসল ফরজ। সাহাবী ডাক দিয়ে বললেন, ও বেগম, আজকে গোসল ফরজ, ফরজের দিকে তাকানোর আমার সময় নাই।
যেহেতু শুনেছি, কানে আওয়াজ এসেছে পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে, এই রকম অবস্থা পয়গম্বরের অবস্থা ছিল এই রকম। লোহার হেলমেট ভেঙে পয়গম্বরের মাথা মুবারকের ভিতরে ঢুকে গিয়েছিলেন, রক্ত দিয়ে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, পয়গম্বর মাটিতে লুটে পড়েছিলেন। এমন সময় কাফের বেঈমানেরা, নাস্তিকেরা, যারা ইসলামের দুশমন, ওই দুশমনগুলো একটা বিজয় মিছিল দিয়েছিলেন। আমরা মুহাম্মদকে মেরে ফেলেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর জীবিত নাই, এইভাবে একটা মিছিল দিতে শুরু করেছিলেন। এই মিছিলটা শুনেই একজন দৌড়াইয়া বললেন মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। এই কথার আওয়াজ হানজালার কানে এসেছে। আসলে আসল খবর নাই, মাটিতে লুটিয়ে পড়েছেন, অসুস্থ হয়েছেন, রক্ত ঝরেছেন। কাফেররা স্লোগান দিতে শুরু করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি, আব্দুল্লাহর ছেলেকে মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি, আমরা কামিয়াব, আমরা সাকসেস, আমরা বিজয়ী হয়েছি। এই বলে বলে মিথ্যা স্লোগান দিতে শুরু করলেন। আমাদের দেশে মিথ্যা স্লোগান